বেহা নির্লজ্জ দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রী। অভিষেকের মা, সরি, ওনার তো বিয়ে হয়নি, অভিষেকের পিসি মমতা বাবু, তাহলে তুমি নাকাম স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি নাকাম মুখ্যমন্ত্রী, পদত্যাগ করো। তুমি তো 70 বছরের বুড়ি, তুমি নারী মুখ্যমন্ত্রী। বেহা নির্লজ্জ। আর যদি তোমার বাড়ির কোনো মহিলা ধর্ষিত হতো, তোমার যা বয়স, এখন তো কাশিতে গিয়ে খঞ্জনি বাজানো দরকার, হরে রামা হরে কৃষ্ণ, হরে রামা হরে কৃষ্ণ। বস, তুই তো বোম মারিস। আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। দুর্গা পুজো, তাতে অঘটন। আজকে কালী ঠাকুর, কালী পুজো, তাতে অঘটন। কেন? কি কারণে হচ্ছে? বাংলাদেশি মাল, রিক্সা টানত, চুল্লু খেকো মাল। দেখুন, মমতা ব্যানার্জি উনি একজন নারী মুখ্যমন্ত্রী, কিন্তু বাংলার মানুষ ভেবেছিল যে নারী মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা নিশ্চিত। কিন্তু মমতা বাবু আমলে, মমতা খালার আমলে, মমতা আপার আমলে, ওরফে মমতা ব্যানার্জির আমলে, এবং অভিষেকের মা, সরি, ওনার তো বিয়ে হয়নি, অভিষেকের পিসি মমতা ব্যানার্জি, নট করো মমতা ব্যানার্জি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তুমি নারী মুখ্যমন্ত্রী। তুমি নারী হয়ে বাংলার বুকে অভয়াকাণ্ড হলো, বিচার পেল না। তুমি নারী মুখ্যমন্ত্রী, সালারের বুকে একটা নাবালিকা মেয়ে ধর্ষণ হলো, এখনো বিচার পায়নি, মাত্র 5 জন অ্যারেস্ট হয়েছে। তুমি নারী মুখ্যমন্ত্রী, তামান্না খুন হলো, কি দোষ করেছিল তামান্না? আজকে পার্ক স্ট্রিটের ঘটনা ঘটলো, তুমি নারী মুখ্যমন্ত্রী। আজকে কসবা কাণ্ড হলো, তুমি নারী মুখ্যমন্ত্রী। কি করলে? আজকে আবারও সেই নারী ধর্ষিত হচ্ছে, কারণ তুমি মুখ্যমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তোমার নাকি প্রতিটা জায়গায়, প্রতিটা জিনিসে খবর থাকে তোমার কাছে। একটি প্রশাসনিক বৈঠকে তুমি বলছো এসপির সামনে, এসডিওর সামনে, ওসির সামনে, জীবনতলায় একটি বাস স্ট্যান্ড চাই। শওকত মোল্লা বলছে ওরে মেলে, দিদি জীবনতলা একটা বাসে। শওকত, বস, তুই তো বোম মারিস। তাহলে বোম মারার খবরটা যদি শওকত মোল্লার ওনার কাছে থাকে, তাহলে এই খবরগুলো কেন থাকে না? তুমি হুগলি জেলার একটি প্রশাসনিক সভায় তুমি বলছো অসিত মজুমদার এমএলএ, সে তার পোস্টের উত্তর দিতে বলছো, তার পোস্টের উত্তর দিতে গিয়ে তুমি বলছো ভাগ করে খাও। কত খাবি? আজকে মমতা বাবুর আমলে মমতা ব্যানার্জি বাধ্য হয়ে বলছে রাত্রিবেলায় বেরুন, মহিলারা রাত্রিবেলায় বেরুবে না। মমতা বাবু, তাহলে তুমি নাকাম স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি নাকাম মুখ্যমন্ত্রী, পদত্যাগ করো। তুমি তো 70 বছরের বুড়ি, দেহত্যাগ না করলে কি পদত্যাগ করবে না? তোমার যা বয়স, এখন তো কাশিতে গিয়ে খঞ্জনি বাজানো দরকার, হরে রামা হরে কৃষ্ণ, হরে রামা হরে কৃষ্ণ। তুমি তো এখনো কুর্সি আগলে বসে আছো, লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আর যদি তোমার বাড়ির কোনো মহিলা ধর্ষিত হতো, তুমি কি করতে? তুমি তো রেড বাঁধো, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, মদ খেয়ে মরে গেলে 2 লক্ষ টাকা, আর চাকরি।
এটাই কি তোমার পুরস্কার? নারী হয়ে নারীর দাম তুমি টাকার অঙ্কে গুনছো। আজকে যদি তোমার অভিষেকের সোনা বৌদি ধর্ষিত হতো, আজকে যদি কার্তিকের বউ ধর্ষিত হতো, তাহলে কি তুমি রেড বাঁধতে পারতে? বেহা নির্লজ্জ দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রী। দেখুন, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, আমার কাছে যেটুকু খবর আছে, তিনি ওপার বাংলার মাল, বাংলাদেশি মাল। 2 নম্বর হচ্ছে রিক্সা টানত চুল্লু খেকো মাল, চুল্লু খেকো মাল। আজকে চুল্লু খেকো মাল যদি কুর্সি পেয়ে যায়, আজকে কি ছিনু কি হনু, কি ছিনু কি হনু। ছিল রিক্সাওয়ালা, হয়ে গেল বিধায়ক। ছিল চুল্লুকো, হয়ে গেল বিধায়ক। আজকে কিন্তু কিন্তু বাংলায় একটা কথা আছে যে কাক যদি ময়ূর সাজে দেখতে ভালো লাগে কিছুদিন, কিন্তু যখন সময় হয় তখন কিন্তু পাখম গুলো ঝরে পড়ে যায়। অর্থাৎ কাক সে কাকই থাকে, ইল্লত যায় না মূলে, স্বভাব যায় না ধুলে। তাই ব্যাপারীর ইল্লত যায় না মূলে, স্বভাব যায় না ধুলে। তাই তো ওর মুখ দিয়ে খিস্তি বেরোচ্ছে। ওর কাছে কি আলাউদ্দিনের আশ্চর্য প্রতিভা আছে? ওর কাছে কি আলাউদ্দিনের আশ্চর্য প্রতিভা আছে যে সিম সিম খুলজা, খুলে যাবে? পাথর আলাউদ্দিন আশ্চর্য প্রতি ঘষে দিল, আখা হুকুম করো, লেও বিরিয়ানি লেও, পোলাও লেও, মিষ্টি লেও, হাজির করে দেবে। অত যদি হুমায়ুন কবির মরদের বাচ্চা হবে, অত যদি সাচ্চা ইমানদার হবে, তাহলে হুমায়ুন কবির স্মরণ করো, ইয়াদ করো। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, মুর্শিদাবাদে বুকে অধীর রঞ্জন চৌধুরী তোমার গুরু, তোমাকে কংগ্রেসের টিকিটে বিধায়ক বানিয়েছিল রেজিনগর থেকে। সেই বিধায়ক থাকাকালীন মুর্শিদাবাদে একটা তৃণমূল সিট পায়নি। ও প্রথম তৃণমূল থেকে কাতলা মাছের মতো কংগ্রেসের সাথে গাদ্দারি করে, কংগ্রেসের সাথে নিমখারারি করে, কংগ্রেসের সাথে অধীর রঞ্জন চৌধুরীর সাথে গাদ্দারি করে ও তৃণমূলে জয়েন করেছিল মমতার হাত ধরে। জয়েন করে মমতা পুরস্কার স্বরূপ, কারণ মমতার হাতে একটা ক্ষমতা আছে যে ও যখন তখন যাকে খুশি দিয়ে দিতে পারে, যা খুশি দিয়ে দিতে পারে। এই যেমন জলসন, তাকে চুপি চুপি দিয়ে দিল একটা পদ, সেই রকম ওকে তখন মন্ত্রী করেছিল, রাষ্ট্রমন্ত্রী। বউ তখন মন্ত্রী হয়ে গেল, ছিল বিধায়ক কংগ্রেসের, তৃণমূলে জয়েন করে মন্ত্রী হয়ে গেল। পুই 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 পুই, লালালো গাড়ি, সামনে পুলিশ, বাঁয়ে পুলিশ, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ। হুমায়ুন একেবারে মন্ত্রী, শের কাপ গব্বর। কিন্তু নির্বাচনের বিধি অনুসারে 6 মাস পরে আবার ভোট হলো, তৃণমূলের সিম্বলে দাঁড়ালো মমতার রাজ। কিন্তু ও রেজিনগরে গোহারা হেরে গেল কংগ্রেসের কাছে। তাতেও ক্ষান্ত হলো না, তারপরে নির্দলে দাঁড়ালো, হেরে গেল। তারপরে বিজেপিতে দাঁড়ালো, এমপি, হেরে গেল। সুতরাং এরকম পাল্টু মাল যে নাকি বলে 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। একটা কুত্তা মেরে গঙ্গায় ভাসিয়েছে কিনা আমার জানা নেই, তার মুখে বড় বড় ডায়লগ। খালি ঘোড়া দেখেছেন, ঢং ঢং করে আওয়াজ হয়। হুমায়ুন কবির হচ্ছে মুড়ির টিন খালি ঘোড়া, ডং ডং করে আওয়াজ হচ্ছে। মমতা ব্যানার্জির আমলে
21 সালের আঁকড়া দেখুন 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। আর মুসলমানদের ভোটে জিতে আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। আজকে এই মমতা ব্যানার্জি যে দীঘাতে মন্দিরটা করলো, এ টাকা মমতা ব্যানার্জির বাপের না, এ টাকা মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না, এ টাকা মমতা ব্যানার্জির নবান্নে ছাপায় না, এ টাকা বাংলার মুসলমানদের টাকা, এ টাকা বাংলার অধিবাসীর টাকা, এ টাকা বাংলার সনাতনীদের টাকা। সেই টাকায় উনি মন্দির করলো। আজকে মমতা ব্যানার্জি আমলে দুর্গাপুজো, তাতে অঘটন, আজকে কালী ঠাকুর, কালী পুজো, তাতে অঘটন। কেন? কি কারণ হচ্ছে? কি কারণ হচ্ছে? অর্থাৎ সাম্প্রদায়িক বীজ উনি বপন করেছে। এতদিন মুসলমানদেরকে লেলিয়ে দিয়েছিল, আজকে উনি হিন্দু ভোট করার জন্য যত ছুটবে তত কাটবে।